শিবুদা রং নামের একটা নাম, কংগ্রেস পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যারা আমরা করেছি, সেই দিনগুলো মনে হলে সত্যি আমি আবেগে, নিজের আবেগকে ধরে রাখতে পারি না। কারণ আমরা 2009-এ ইলেক্টেড হয়েছি, তো 2009-এ জানি আমরা যে কিভাবে আমাদের ইলেকশনটা করতে হয়েছিল সিপিএম এর ভয়ের সামনে। কারণ আমরা যারা ইলেকশনে দাঁড়িয়েছিলাম তখন, তারা প্রত্যেকেই জানি যে যদি আমরা ইলেকশনটা জিতি তাহলে বাড়িতে থাকবো, আর তা না হলে বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু শিবুদারা সেই সময় আমাদেরকে পাশে দাঁড়িয়েছিল, বলেছিল তোরা লড়াই কর, আমরা তোদের সঙ্গে আছি। সেই সাহসের বেসিসে আমরা কিন্তু লড়াইয়ে এগিয়ে গিয়েছিলাম। মূলত যার স্মরণে আজকের এই কর্মসূচি, আজকের এই রক্তদান শিবির সংগঠিত হচ্ছে 27 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মীদের আয়োজনে পৌর প্রতিনিধি অঞ্জনা রক্ষিতের তত্ত্বাবধানে, যার স্মৃতিতে আজকের এই কর্মসূচি সংগঠিত হচ্ছে। তিনি শুধুমাত্র এই পাড়া নয়, বিভিন্ন স্তরে আজকে বহু মানুষ যারা পৌর প্রতিনিধি কিংবা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত, তাদের নেতৃত্ব দিয়েছিলেন দলের খুব কঠিন সময়। আমি তার প্রতি আমার শ্রদ্ধা এবং তাকে স্মরণ করি, এবং আমি বিশ্বাস করি যে অঞ্জনা পিসির হাত ধরে তিনি আমাদের মধ্যে আজও আছেন, এবং তার বিভিন্ন কাজ, অসম্পূর্ণ কাজ, দেখানো পথ অঞ্জনা পিসি অনুসরণ করে আজকে রাজনৈতিকভাবে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে একজন মহিলা যিনি স্বনির্ভরভাবে আজ প্রয়াত জননেতা শিবনাথ রক্ষিতের 15তম প্রয়াণ দিবসে প্রথমেই তার প্রতি শ্রদ্ধা জানায়। শিবনাথ রক্ষিত এই এলাকায় আমাদের নেতা ছিলেন। এই এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীরা তারই ওপর ভরসা করে দল করত। তিনি পাহাড়ের মতো দাঁড়িয়ে তাদের রক্ষা করতেন। আমি নির্বাচিত হওয়ার ঠিক পরপরই 2009 দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শিবনাথ রক্ষিত চলে গিয়েছেন। তারপর থেকে প্রতিবার তার প্রয়াণ দিবস উদযাপন করা হয়, এবং অঞ্জনা রক্ষিত এর আগে চেয়ারম্যান ছিলেন, এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, তিনি উদ্যোগ নিয়ে করেন। এবং আমি এই 15 বছরের 15 বছরই শিবনাথ রক্ষিতকে, শিবুদাকে শ্রদ্ধা জানাতে আসি। আমাদের লক্ষ্য হচ্ছে একথা মানুষকে বলা যে আমরা আমাদের প্রয়াত নেতাদের ভুলি না, আর রক্তদানের মধ্যে দিয়ে শিবুদার প্রতি শ্রদ্ধা জানানো হবে। আমরা এই জন্য এই দিনটাকে পালন করছি। ভবিষ্যতে তৃণমূল যতদিন থাকবে ততদিন করে সুবিধাকে মানুষ ভুলবে। এবং এটা আমাদের কিছু বলার নেই। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে পরিমাণ মানুষ এখানে এসছে, আমরা কাউকে ব্যক্তিগতভাবে ডাকিনি। মানুষ শিবুদার নামে এসছে। শিবুদা এখানকার মানুষের মধ্যে একটা আবেগ হিসেবে কাজ করে। এই জন্য মানুষ শিবুদাকে পছন্দ করতো। শিবুদার পুরনো দিনের সেই লড়াইকে মানুষ মনে রেখেছে। আমরা মানুষকে সেটা সবসময় ধন্যবাদ দেবো। তারা শিবুদাকে মন থেকে মুছে ফেলেনি, শিবুদাকে আজও মনে রেখেছে, এবং তার তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে আমরা এইভাবেই শিবুদার উদ্দেশ্যে কাজ করব। আমাদের 50 জন টার্গেট ছিল, এই মুহূর্তে 85 জন রক্ত দিচ্ছে না, কোঠারি নিচ্ছে পুরোটা। মানুষকে রক্তদান একটা আন্দোলনের পশ্চিমবঙ্গে মানুষকে এখানে আমাদের বার্তা দেওয়ার জন্য দুদিন আগেও আমাদের একটা রক্তদান হয়েছে, সেখানে আমাদের 50 টার্গেট ছিল, 80 জন মতো রক্ত দিয়েছে। আজকেও 100 ছুঁয়েছি। পশ্চিমবঙ্গের মানুষকে তৃণমূল কংগ্রেস যেভাবে সপ্তাহে রক্তদান করে থাকে, রক্তদানকে একটা আন্দোলনের রূপ দিয়ে দিয়েছে। অন্তত পশ্চিমবঙ্গের মানুষ রক্তের অভাবে কোনোদিন মারা যাবে না, এটা আমরা মানুষকে বলতে পারি। 15তম প্রয়াণ দিবস আমার স্বামী প্রয়াত শিবনাথ রক্ষিত। 2011 সালে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। তারপর থেকে 2011 থেকে প্রতি বছর আমি এই অনুষ্ঠান করে থাকি। আর এই অনুষ্ঠান রক্তদানের মাধ্যমে, এবং কোনো সময় আমি চক্ষু পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা এগুলোও করেছি। আমি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করার জন্য, এবং মানুষের এমন রোগ কতগুলো হয়েছে যার ফলে প্রচুর রক্তের প্রয়োজন হয়। আজকে
রক্তদান শিবির করে সেই রক্তের আমাকে দেওয়ার উচিত মনে করে মানুষের পাশে দাঁড়িয়ে গরিব মানুষ দুস্থ মানুষ যারা পয়সার অভাবে রক্ত কিনতে পারেন না, আমার এই রক্তদানের মাধ্যমে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য কাজ করি। আমার 85 জন রক্ত কোন ব্লকের তত্ত্বাবধান হলো? এটা কোঠারি। তিনি কতজন আমাদের টার্গেট ছিল? আমার তো ছিল 60, কিন্তু হয়ে গেছে 85, আরো হয়তো হতো, আমরা একটা বন্ধ রেখেছি। না, সেই সময় যে কঠিন ছিল সেটা আমি দেখেছি, আমি দেখেছি কি ধরনের কঠিন ছিল। আর এখানে বলার কিছু নেই, আমি সবচেয়ে গর্বিত অনুভব করি এবং ভালো লাগে যে পুরনো যারা ওর সঙ্গে দল করেছেন তারা ওকে এখন আজকে রক্তদাতাদের কি শুভেচ্ছা বার্তা দেবেন? শুভেচ্ছা বার্তা দেবো। তারা যেন রক্ত দিয়েছেন, তারা আমাকে এতটা উপকার করেছেন, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য কাজ করা, তাদের আমি সবসময় বলবো ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সুস্থ থাকে এবং বছর বছর এরকম শুধু আমার এখানে নয়, যে কোনো মানুষের প্রয়োজনে তারা যেন রক্তদান করে। সমাজকে প্রেরণা দেবো, মানুষের পাশে থাকুন, মানুষের জন্য